সংস্কারে এমন সব ব্যাপার আছে বাংলাদেশে এটাকে আমরা দিন তারিখ দিয়ে বলতে পারবো না যে অমুক দিনের মধ্যে দেশের ঘুষ এবং দুর্নীতি বাতিল হয়ে যাবে। প্রথম থেকেই চেয়েছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে এটা সম্ভব। ইতিমধ্যে নির্বাচন কমিশনও বলছে তারা প্রস্তুত। এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার তো অনিশ্চিত সময়ের জন্য থাকতে পারে না। আর এই সরকার ক্ষমতা নেওয়ার সময়ও ওয়াদা করেছে জনগণের সাথে যে তারা জনগণের অধিকার ফিরিয়ে দিবে। অধিকারের মধ্যে ভোটের অধিকার কিন্তু একটা বড় ধরনের অধিকার, এবং সেই অধিকার থেকে গত 16 বছর যাবৎ জনগণ যেহেতু হয়েছে ডিপ্রাইভ, সেই জন্য কিন্তু জনগণ আশা করে যে তারা ভোটের অধিকারটা প্রথম পাবে। এবং বর্তমানে যে সমস্যা আমাদের জাতীয়ভাবে বা অন্যান্যভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে সর্বক্ষেত্রে সকল সংস্থা অরাজকতা সৃষ্টি করে গেছে, এটা অনস্বীকার্য। এখন বেরোচ্ছে, আরও অনেক কিছু বের হবে। তো সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা সংস্কার করতে হবে। তো এই সংস্কারের কথা কিন্তু আমরা আগেই বলছি। 31 দফা সংস্কার কর্মসূচি আমরা জনগণের জন্য প্রকাশ করেছি। আমরা আশ্বাস দিয়েছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় পাঠায় তাহলে আমরা এই সংস্কারগুলো করব। এই সরকার এসে যখন সংস্কারের কথা বলেছে, আমরা আমাদের 31 দফাও দিয়েছি, তাদের সাথে প্রথম দফা আলাপও হয়েছে। সংস্কার একটা চলমান বিষয়। সংস্কারে এমন সব ব্যাপার আছে বাংলাদেশে এটাকে আমরা দিন তারিখ দিয়ে বলতে পারবো না যে অমুক দিনের মধ্যে দেশের ঘুষ এবং দুর্নীতি বাতিল হয়ে যাবে। এটা হলো একটা প্রসেসের মাধ্যমে, আইনের মাধ্যমে করতে হবে। এর জন্য আমরা বলছি চলমান সংস্কার। তো সংস্কারের জন্য নির্বাচন অপেক্ষা করতে পারে না, আর সংস্কার আর নির্বাচনের সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক নেই। তবে নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার সেটা অতি দ্রুত শেষ করে আমরা ইলেকশন চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে দিন তারিখ নিয়ে। এখন যে বিতর্কটা, প্রথম থেকেই চেয়েছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে এটা সম্ভব। ইতিমধ্যে নির্বাচন কমিশনও বলছে তারা প্রস্তুত। ডিসেম্বরে কেন আমরা অগ্রাধিকার দিই? ডিসেম্বর হচ্ছে শীতকাল, এবং বাংলাদেশে শীতের মৌসুম হচ্ছে নির্বাচনের মৌসুম। যদি ডিসেম্বরে করা না যায় তাহলে কিন্তু এর পরের বছর ফেব্রুয়ারি রোজা এসে যাচ্ছে। তো এটাকে তো আমরা কেউ বন্ধ করতে পারবো না। আর রমজানের মধ্যে প্রচার বা নির্বাচন প্রক্রিয়া এটা সম্ভব না। তারপরে ঈদের পরেও 15-20 দিন বা চলে যায় একটা স্থবিরতা। তারপরে এপ্রিল মে দেখা যায় যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা, দুইটা বড় পাবলিক পরীক্ষা, এবং এই যে কলেজ স্কুলে যে সেন্টারগুলো পড়ে এগুলো কিন্তু এই পরীক্ষাগুলো হয়। এটা একটা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন পরীক্ষাগুলো কন্ডাক্ট করা এবং অ্যাট দি সেম টাইমে ইলেকশন পরিচালনা করা বা প্রচারণা করা। এটা শিক্ষার্থীর জন্য বিরাট ক্ষতিকর হবে। সেই জন্য মনে করি আমরা যে এই এপ্রিল মেও সম্ভব না। জুন মাস পুরা বর্ষাকাল, মে মাস থেকেই আমরা দেখছি বর্ষার নমুনা, বলা যায় না। তো এইটা কখনোই নির্বাচনের জন্য খুব একটা ভালো সময় না। সরকার যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেয় তাহলে সরকার অত্যন্ত সম্মানের সাথে বিদায় নেবে, কেন তাদের তো বিদায় নিতে হবে। তারা তো অনাধিকারের জন্য থাকতে পারবে না। সেটাই আমাদের আর্গুমেন্ট। এটা আমরা প্রধান উপদেশের সাথে মিলিত হয়ে আমরা আর্গুমেন্ট দিয়েছি।